তো সবাই everybody look at the model question. In the question number 1, choose the best answer from the following alternatives and write them in your answer script. Choose মানে কি বাছাই করো, কি বাছাই করবা? the best answer, সর্বোত্তম উত্তরটি। কাছাকাছি উত্তর থাকলে এটা দেওয়া যাবে না। যদি আরো পারফেক্ট উত্তর, সঠিক উত্তর থাকে, এর চেয়ে সঠিক উত্তর থাকে, লিসেন টু মি, আরো যদি সঠিক উত্তর থাকে তাহলে তুমি কাছাকাছি যে উত্তরটা আছে এটা দিতে পারবো না। এই কারণে এখানে বলা হচ্ছে বেস্ট আনসার। কোথেকে দিবা? ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ। ফ্রম মানে থেকে, দ্য ফলোইং মানে নিচের, অল্টারনেটিভ মানে বিকল্প। 4টা বিকল্প থাকবে এক নঙ্গে। কয়টা বিকল্প থাকবে? 4টা থেকে 4টাই উত্তর হবে? নো, নো, নেভার। অনলি ওয়ান alternative should be your answer, should be your best answer. একটা হবে শুধু। কয়টা হবে? একটা হতে পারে, আর কোনো সময় একাধিকও হতে পারে, তো এটা ভিন্ন, তবে বেশিরভাগই কি হয়? একটা। তাহলে দা ফলোইং মানে কি বললাম? দা ফলোইং নিচের, অল্টারনেটিভ কি? একটা বিকল্প আরেকটি, ঠিক আছে? বিকল্প উত্তর। এন্ড এবং রাইট, রাইট মানে কি? রাইট, WRIT, রাইট, লেখ। রাইট মানে লেখ। এখানে দুইটা রাইট আছে, একটা হচ্ছে WRIT রাইট, আর একটা রাইট হচ্ছে RIGST রাইট। RIGST রাইট মানে ডান পাশ বা সঠিক, ঠিক আছে? কিন্তু WRIT রাইট, এটা এই রাইটের অর্থ হচ্ছে লেখা। তো প্রশ্ন যদি থাকে রাইট, রাইট দ্য আনসার, তার মানে উত্তরটি লেখো। কোথায় লেখো? এখানে কি বলছে দেখো, রাইট দেম, তাদেরকে লেখো। কোথায় লিখবা? ইন ইওর আনসার স্ক্রিপ্ট, তোমার উত্তরপত্রে। আনসার স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে কি? খাতা। স্ক্রিপ্ট মানে খাতা। আর এখানে আনসার স্ক্রিপ্ট দিয়ে বোঝাইতেছে তোমার উত্তরপত্র। যাই হোক, এই প্রশ্নটা আমরা বুঝলাম। এখন আমরা এ নাম্বারে যে প্রশ্নটি আছে, প্রশ্নটি একটু দেখি। দ্য ওয়ার্ড কম্পিটিশন ইজ এ অবলিক দিছে, অবলিক মানে অর, এ অর এন। কম্পিটিশন শব্দটি কি কি বোঝাইতেছে এখানে? হ্যাঁ, নাউন। এখানে একটা কৌশল বলে দেই, নাউন মানে কি? কোনো কিছু নাম। কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতার নাম। কম্পিটিশন মানে প্রতিযোগিতা। কি? প্রতিযোগিতা। যে সকল শব্দের শেষে TION থাকে সাধারণত এগুলি কি হয়? নাউন হয়। হ্যাঁ, রিমেম্বার ইট। যে সকল শব্দের শেষে কি থাকবে? TION, এই শব্দগুলি কি হবে? সাধারণত নাউন হবে। If you find TION at the end of a word, then you will understand the word is a noun. তখন তুমি কি বুঝবা? এই শব্দটা কি বুঝবা? যদি তুমি কোন শব্দের শেষে TION এর উচ্চারণটা হয় শান বা শন, এই বর্ণগুলি যদি কোন শব্দের শেষে থাকে তখন এটা ধরে নেবে কি? নাউন হিসেবে। এটা একটা কৌশল। তাহলে আমরা কয় নং লিখবো খাতায়? 1 নং। কয় নং লিখবো? 1 নং। বি নাম্বারে, হাউ মেনি নেশনস টেক পার্ট ইন অলিম্পিক্স? অলিম্পিকে কতগুলো জাতি বা কতটি দেশ বা কতগুলো দেশ অংশগ্রহণ করে? 200, মোর দেন 200। আচ্ছা, এখানে মোর দেন বলে নাই, সরাসরি উত্তর দিছি 1 নঙ্গে। কত 100? 200 মানে কি? 200। সি নাম্বারে, হাউ মেনি অ্যাথলেটস টেক পার্ট ইন অলিম্পিক? কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে? 13,000-এর মতো খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। তাহলে এখানে উত্তরটা কি দিবা? কয় নং? সি নাম্বারে কয় নং? সি নাম্বারে 3 নং। তারপরে দেখো ডি নাম্বার, হোয়ার ওয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড? প্রথম অলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন গ্রিস। তাহলে কয় নঙ্গে আছে? এটা আবার 1 নঙ্গে। তাহলে আনসার লিখবে কি? নাম্বার 1 দিয়া গ্রিস লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ই নাম্বার দেখো, হোয়ার ওয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড? হ্যাঁ,
কত বছর আগে? কত বছর আগে? কত বছর? 3 বছর। 3000 বছর। 3000 বছর। এক নঙ্গে দেখো দেওয়া আছে 3000 ইয়ার্স। 3000 ইয়ার্স এগো। এটা হচ্ছে আনুমানিক 3000 বছর আগে প্রথম অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টা প্রশ্ন পেলাম? 5টা। এ থেকে নিয়ে ই পর্যন্ত, A B C D E। কয়টা প্রশ্ন? How many questions are there? There are 5 questions, and we have to take the answer of these questions from the passage. এই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথা থেকে নেব? প্যাসেজ থেকে। কোন প্যাসেজ থেকে? সিন প্যাসেজ থেকে। সিন প্যাসেজ। সিন প্যাসেজ। সিন প্যাসেজ কোনটা? সিন প্যাসেজ কোনটা? আমরা এই মেইন বই থেকে যে প্যাসেজটা পড়ি, দিস প্যাসেজ ইজ কল্ড সিন প্যাসেজ। প্রথম প্যাসেজটা, the first passage will be taken from your text. তোমরা যে পাঠ্য বইটা পড়বা, এই পাঠ্য বই থেকে প্রথম প্যাসেজটা নেওয়া হবে, and you will have 5 questions. 5 questions in question number 1. ফার্স্ট নাম্বার 1 নঙ্গে 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন থেকে 5টার উত্তর দিবা, আর প্রত্যেকটার মান থাকবে each question will bear নাম্বার 1। একটা প্রশ্নের জন্য নাম্বার কত হবে? 1। তাহলে 1 নঙ্গে এমন 5টা যদি হয় তাহলে কত নাম্বার? 5 নাম্বার। এখন আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, এটা তোমরা নিজেদের মতো করে পড়া, এরপরে আমি আমার একটু রিভিশন দেব 2 মিনিট পরে। 1 নং প্রশ্নটা কি? দ্য ওয়ার্ড কম্পিটিশন ইজ এ নাউন। কি হবে এটা? নাউন। তাহলে আনসারটা আমাদের কয় নং এ আছে? 1 নং এ আছে আনসারটা। তারপরে বি নাম্বার, হাউ মেনি নেশনস টেক পার্ট ইন অলিম্পিক? অলিম্পিকে কতগুলো জাতি বা কতগুলো দেশ অংশগ্রহণ করে? 200। আচ্ছা, তাহলে আনসারটা কয় নং এ আছে? এটা 1 নং এ। 1 নং লিখবা, লেখার পরে কি করবা? তুমি ডান পাশে লিখবা 200 লিখে দিবা। তারপরে সি নাম্বার, হাউ মেনি অ্যাথলেটস টেক পার্ট ইন অলিম্পিক? 30। হাউ মেনি অ্যাথলেটস টেক পার্ট ইন অলিম্পিক? অলিম্পিকে হাউ মেনি কতজন বা কতগুলো কি হয়? অ্যাথলেটস মানে খেলোয়াড়, টেক পার্ট অংশগ্রহণ করে। কোথায়? ইন অলিম্পিক। অলিম্পিকে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে? 13,000। তার মানে কি বাংলা কি 13,000 এর বাংলা 13,000। তারপরে দেখো এই আনসারটা কয় নং এ আছে? 3 নং এ। তারপরে দেখো ডি নাম্বার, হোয়ার মানে কোথায়? ওয়ার দ্য ফার্স্ট অলিম্পিক, প্রথম অলিম্পিক গেমস হেল মানে অনুষ্ঠিত হয়েছিল। ইন গ্রিস। আনসারটা কয় নং এ আছে? গ্রিস হলো একটা দেশ, গ্রিস দেশের বাংলা হচ্ছে গ্রিক। আচ্ছা, তারপরে ই নাম্বারে দেখো, হোয়ার ওয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড? কখন? হোয়েন মানে হোয়েন দিয়ে প্রশ্ন করলে তোমরা সময় নির্দেশ করবে, এটা দিয়ে সময় নির্দেশ করে। হোয়েন দিয়ে যদি প্রশ্ন করে তখন সময় নির্দেশ করে। তাহলে এখানে বলতেছে প্রথম অলিম্পিক গেমটা কত সালে হয়েছিল বা কখন হয়েছিল? 3000 ইয়ার্স এগো। তাহলে 3000 মানে কি 3000 বছর আগে। কয় হাজার বছর আগে? 3000। তাহলে এখানে আনসারটা কয় নং এ আছে? 1 নং এ আনসারটা আছে 1 নং এ। এখন দেখো তো যে আনসারগুলো দিছে এগুলি সবগুলি আছে না প্যাসেজে? আবার খেয়াল করো, আমার ভিডিও কাজ শেষ, তোমরা আবার খেয়াল করো।